আজকের কাহিনী সন্ন্যাসী যোহনের আহ্বান। মার্চ প্রদেশের পেন্না অঞ্চলের বালক যোহনের কাছে একদিন রাত্রে একটি ফুটফুটে শিশু এসে বলল, যোহন, তুমি সাধু স্টিফেনের গির্জায় যাও। সেখানে আমার এক সন্ন্যাসী ধর্মোপদেশ দিচ্ছেন। তার কথা মন দিয়ে শোনো, কারণ আমিই তাকে পাঠিয়েছি। এরপর তোমাকে দীর্ঘ এক পথ অতিক্রম করতে হবে, তারপর তুমি আমার কাছে এসো। বালক যখন বিছানায় উঠে বসল, সে তার অন্তরে একটা বড় পরিবর্তন অনুভব করল। সাধু স্টিফেনের গির্জায় গিয়ে যখন দেখল যে সেখানে বহু নারী পুরুষ জমায়েত হয়েছে ধর্মোপদেশ শুনতে। এন্টোনার মার্চ অঞ্চলে সাধু ফ্রান্সিস সংঘের সন্ন্যাসী ফিলিপ এসেছেন উপদেশ দিতে, কারণ মার্চ অঞ্চলে তখন খুব কম সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী ফিলিপ উপদেশ দিতে উঠলেন। অনন্ত জীবনের বিষয়ে তিনি এত সুন্দর করে কথা বললেন যে মনে হলো যেন পার্থিব জ্ঞানে নয়, বরং পবিত্র আত্মার শক্তিতে তিনি কথা বলছেন। উপদেশ শেষ হলে বালকটি তার কাছে গিয়ে বলল, পিতা, আপনি যদি আমায় আপনার সন্ন্যাস সঙ্গে নিয়ে নেন, তবে আমি খুশি মনে খ্রিস্টকে সেবা করার কষ্ট স্বীকার করব। বালকটিকে দেখে সন্ন্যাসী ফিলিপ বুঝতে পারলেন যে তার সরলতা ও খ্রিস্টকে সেবা করার ইচ্ছায় কোনো খাদ নেই। তাই তিনি তাকে বললেন, তুমি অমুক দিন রিকানাটিতে এসো, তোমায় সঙ্গে নিয়ে নেব। এই রিকানাটিতেই কিছুদিন পরে সন্ন্যাসীদের সভা বসার কথা। সরলমনা বালকটি এই কথা শুনে ভাবল, সেই দর্শনের সময় তাকে যে দীর্ঘ পথ অতিক্রম করার কথা বলা হয়েছিল, এই বোধহয় সেই যাত্রা, এবং এই যাত্রা শেষে সে স্বর্গে যাবে। সে আরও ভাবল যে তাকে সংঘভুক্তি করার সঙ্গে সঙ্গেই এই সব কিছু ঘটবে। কিন্তু সেখানে গিয়ে বালকটি দেখল যে যা ঘটবে বলে সে ভেবেছিল তেমনটি ঘটল না। এই সময় সভার পরিচালক ঘোষণা করলেন যে যদি কেউ প্রভিন্স প্রদেশে যেতে চান, তাহলে তিনি খুশি হয়েই সেই অনুমতি দেবেন। এই ঘোষণা শুনে বালকটি ভাবল, প্রভিন্স প্রদেশে যাত্রাই তার সেই কাঙ্ক্ষিত যাত্রা, এবং এই যাত্রা শেষে সে স্বর্গে যাবে। কিন্তু লজ্জায় সে তার মনের কথা তখন কাউকে বলতে পারল না। পরে সন্ন্যাসী ফিলিপকে, যিনি তাকে সঙ্গে নিয়েছিলেন, অনুরোধ করলেন তিনি যেন তার যাবার অনুমতি আদায় করে দেন। সন্ন্যাসী ফিলিপ বালকটির সরলতা ও সদ ইচ্ছার কথা আগেই জানতেন, তাই তিনি বালকটির যাত্রার অনুমতি আদায় করে নিলেন। কাজেই সন্ন্যাসী যোহন খুব উৎসাহের সঙ্গে যাত্রার জন্য তৈরি হলেন। তার দৃঢ় বিশ্বাস এই যাত্রা শেষে তিনি স্বর্গে যাবেন। কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল তিনি মনে সেই বাসনা নিয়েই সেই প্রদেশে দীর্ঘ 25 বছর কাটাবেন এবং আন্তরিকতায় পূর্ণ এক পূর্ণ জীবনের আদর্শ হয়ে থাকবেন। সন্ন্যাসী যোহনের ভক্তি ও জ্ঞান দিন দিন বাড়তে লাগল। ঈশ্বর এবং মানুষের প্রিয় পাত্র হয়ে উঠলেন তিনি। মঠের অন্যান্য সন্ন্যাসীরা এবং ভক্তরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। একদিন সন্ন্যাসী যোহন খুব ভক্তি ভরে প্রার্থনা করছিলেন। তিনি যে উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছেন তা তখনও পর্যন্ত সফল হয়নি, এবং তার জীবনের সেই তীর্থযাত্রা দিন দিন দীর্ঘতর হচ্ছে। এই কথা স্মরণ করে দুঃখে তার দু গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল। এই সময় খ্রিস্ট তাঁর কাছে এসে দেখা দিলেন। খ্রিস্ট দর্শনে তার হৃদয় গলে গেল। খ্রিস্ট তাকে বললেন, বৎস আমার, তোমার যা খুশি আমার কাছ থেকে চেয়ে নাও। যোহন বললেন, প্রভু আমার, আপনাকে ছাড়া আর কি বা চাইব আমি? আপনাকে ছাড়া আর কিছুই চাই না। আমার একমাত্র অনুরোধ, আমার পাপ ক্ষমা করুন, এবং যখন আরও বেশি প্রয়োজন হবে তখন যেন আপনার দর্শন পাই। যিশু তথাস্তু বলে অন্তর্হিত হলেন। সন্ন্যাসী যোহনের হৃদয় আনন্দ ও শান্তিতে ভরপুর হয়ে রইল। অবশেষে মার্চ প্রদেশে সন্ন্যাসীরা যোহনের পূর্ণ জীবনের কথা জানতে পেরে সেখানকার প্রধান অধ্যক্ষের কাছে অনুরোধ করলেন তিনি যেন সন্ন্যাসী যোহনকে মার্চ অঞ্চলে নিয়ে আসেন। সন্ন্যাসী যোহন সানন্দে
এই আদেশ মাথা পেতে নিলেন এবং এবার যাত্রা শেষে যিশু তার কথা মতো তাকে স্বর্গে নিয়ে যাবেন এই বিশ্বাস নিয়ে পথে বেরিয়ে পড়লেন। কিন্তু মার্চ প্রদেশে তিনি দীর্ঘ 30 বছর কাটিয়ে দিলেন, অথচ তার কোনো আত্মীয় স্বজন তাকে চিনতেও পারল না। সেখানে তিনি এই আশায় দিন কাটালেন যে ঈশ্বর তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করবেন। এই সময় তাকে প্রায়ই অধ্যক্ষের দায়িত্ব পালন করতে হয় এবং তিনি খুব বিচক্ষণতার সঙ্গে সে দায়িত্ব সম্পন্ন করেন। ঈশ্বর তাকে দিয়ে অনেক আশ্চর্য কাজ করান, যার মধ্যে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বিশেষভাবে উল্লেখযোগ্য। একবার তিনি মঠের বাইরে কোথাও গেছেন। সেই সময় মঠের এক শিক্ষানবিশ দীর্ঘ প্রলোভনের বশবর্তী হয়ে মনে মনে ঠিক করলেন যে সন্ন্যাসী যোহন মঠে ফিরে এলেই তিনি মঠ ছেড়ে চলে যাবেন। কিন্তু এই প্রলোভন ও শিক্ষানবিশের সিদ্ধান্তের কথা ভবিষ্যদ্দ্রষ্টা যোহন জানতে পারলেন। তাই মঠে ফিরেই তিনি সেই শিক্ষানবিশকে ডেকে তার পাপ স্বীকার করতে বললেন। কিন্তু শিক্ষানবিশ মুখ খোলার আগেই সন্ন্যাসী যোহন তার প্রলোভনের কথা সবিস্তারে বর্ণনা করলেন। স্বয়ং ঈশ্বরই সন্ন্যাসী যোহনের কাছে এই সব কথা প্রকাশ করেছিলেন। শেষে তিনি শিক্ষানবিশকে বললেন, বৎস, যেহেতু তুমি আমার ফিরে আসা অবধি অপেক্ষা করেছ এবং আমার আশীর্বাদ না নিয়ে মঠ ত্যাগ করবে না বলে স্থির করেছ, তাই ঈশ্বর তোমায় এই আশীর্বাদ করেছেন, তুমি কোনো দিনই সংঘ ত্যাগ করবে না এবং এই সঙ্ঘেই তুমি ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে মারা যাবে। এরপর থেকে সেই শিক্ষানবিশ তাঁর সৎ সংকল্পে অটল ছিলেন এবং মঠের মধ্যে এক সাধু জীবনযাপন করতে লাগলেন। এই ঘটনার কথা সন্ন্যাসী উগলিনোর কাছ থেকে শোনা। সন্ন্যাসী যোহন ছিলেন হাসি খুশি শান্ত প্রকৃতির মানুষ। তিনি খুব কম কথা বলতেন। ধ্যান প্রার্থনা নিয়েই তিনি বিভোর হয়ে থাকতেন। রাত্রে প্রার্থনার পর তিনি ঘুমোতে যেতেন না, ভোর পর্যন্ত গির্জায় কাটিয়ে দিতেন ধ্যান প্রার্থনা করে। একদিন রাত্রে তিনি প্রার্থনা করছেন, এমন সময় ঈশ্বরের এক দূত তাকে বললেন, সন্ন্যাসী যোহন, এতদিন যা মনে প্রাণে কামনা করে এসেছেন এবার তা পূর্ণ হতে চলেছে। আপনার মৃত্যু সন্নিকট। ঈশ্বর আমায় এই কথা বলতে পাঠিয়েছেন। আপনি একদিনের শোধন স্থান বাস বা 7 দিনের পার্থিব যন্ত্রণা ভোগ, এর যে কোনো একটি বেছে নিতে পারেন। সন্ন্যাসী যোহন 7 দিনের ব্যাধিতে আক্রান্ত হলেন। ভীষণ জ্বর, হাতে পায়ে বাত, পাঁজরে ব্যথা ইত্যাদি আরও নানা ব্যাধি দেখা দিল। কিন্তু সবচেয়ে অসহ্য ছিল একটা শয়তান তার সব পাপের বর্ণনা করে একটি ফর্দ নিয়ে তার সামনে সর্বক্ষণ হাজির থাকত আর বলতো, কথায়, চিন্তায় এবং কাজে তুমি এই যে সব পাপ করেছ তার জন্য তোমায় নরকে যেতে হবে। জীবনে কোনো ভালো কাজ করেছেন বলে তিনি স্মরণই আনতে পারলেন না। এমনকি তিনি যে সন্ন্যাস সঙ্ঘে ছিলেন তাও ভুলে গেলেন। শয়তানের কথা মতো তিনি নিজেকে নরক যোগ্য বলে ভাবতে লাগলেন। তাই কেউ তাকে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন, ভালো না, আমি অভিশাপগ্রস্ত হয়েছি। তার এই করুণ অবস্থা দেখে তার সহ সন্ন্যাসীরা আশ্চর্য হয়ে গেলেন। তারা তার বিশেষ বন্ধু মন্টিরুব্বিয়ানোর সন্ন্যাসী মথিকে ডেকে পাঠালেন। রোগাভোগের 7ম দিনে সন্ন্যাসী মথি এসে যোহনকে কেমন আছো জিজ্ঞেস করতে তিনি একইভাবে উত্তর দিলেন যে তিনি ভালো নেই, অভিশাপগ্রস্ত হয়েছেন। সন্ন্যাসী মথি বললেন, আচ্ছা, তোমার কি মনে পড়ে না কতবার তুমি আমার কাছে পাপ স্বীকার করেছ আর আমি তোমায় সমস্ত পাপের ক্ষমা দিয়েছি? এই সঙ্গে থেকে তুমি দীর্ঘ বছর ঈশ্বরের সেবা করেছ। আচ্ছা, সেই সব কথা না হয় ছেড়েই দিলাম। এই কথা তো তোমার ভালোভাবেই জানা আছে যে পাপ যত জঘন্যই হোক না কেন ঈশ্বরের দয়ার কাছে তা কিছুই না। তুমি তো এও জানো যে আমাদের মুক্তির জন্য খ্রিস্ট কি মহামূল্যই না দিয়েছেন। কাজেই বিশ্বাস রাখো, তুমি অবশ্যই পরিত্রাণ পাবে। সন্ন্যাসী মথি যখন কথা বলছিলেন সেই সময় সন্ন্যাসী যোহনের সব কষ্ট দূর হয়ে গেল। তার মন থেকে প্রলোভনের কালো মেঘ কেটে গেল
এবং এক পরম শান্তিতে তার দেহ, মন, প্রাণ সব জুড়িয়ে গেল। তিনি হাসি হাসি মুখে সন্ন্যাসী মথিকে বললেন, আপনি খুব ক্লান্ত এবং বেলাও বেশ গড়িয়েছে, আপনি এবার একটু বিশ্রাম নিন। সন্ন্যাসী মথির ইচ্ছা ছিল না তিনি সেখান থেকে উঠে চলে যান, কিন্তু সন্ন্যাসী যোহন পীড়াপিড়ি করায় শেষ পর্যন্ত তিনি বিশ্রাম নিতে চলে গেলেন। অন্যান্য সন্ন্যাসীরা যারা তার সেবা শুশ্রূষা করছিলেন তাদের সঙ্গে সন্ন্যাসী যোহন সেখানে রয়ে গেলেন। খ্রিস্ট তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্য এক সময় সন্ন্যাসী যোহনের অধিকতর প্রয়োজনে তাকে দেখা দেবেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চারদিকে এক মধুর সুবাসে ভরে দিয়ে খ্রিস্ট সেখানে এলেন এবং সন্ন্যাসী যোহনকে সব রোগ যন্ত্রণা থেকে মুক্তি দিলেন। সন্ন্যাসী যোহন তখন হাত জোড় করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, কারণ জীবনের দুঃখ কষ্টের এই দীর্ঘ যাত্রা তিনি এত সুন্দরভাবে শেষ করেছেন। যখন তার আত্মা সেই খ্রিস্টের হাতে সঁপে দিলেন, যার জন্য তিনি এতকাল অধীর আগ্রহে পথ চেয়েছিলেন, তিনি ইহলোক ছেড়ে অনন্ত জীবনে প্রবেশ করলেন। মৃত্যুর পর তার দেহ পেন্নার মঠে সমাধি দেওয়া হলো। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।